শহরতলি জুড়ে যখন রাত দখল চলছে, তখন রাতভর এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ছুটে বেড়ালেন শারীরিক নিগ্রহের শিকার এক মহিলা। গতকাল অভয়ার সুবিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত দখল কর্মসূচিতে নেমেছিল এলাকার মানুষজনেরা। কার্যত জনজীবন স্তব্ধ করে দিয়েছিল এলাকার মানুষজনেরা। কোচবিহার থেকে কাকদ্বীপ সমস্ত জায়গায় মানুষ গতকাল রাতে রাস্তায় নেমেছিল অভয়ার জন্য। এবার সেই রাত দখল কর্মসূচিতেই একের পর এক হাসপাতাল ঘুরে ঘুরে হয়রানির শিকার হয়েছে এক রোগীর পরিবার। অ্যাকচুয়ালি যে হচ্ছে কি যা শিলতানি খোলা হয়েছিল ওটি আমার জেঠিমা হয়, ঠিক আছে। কালকে আগামীকাল আজকে ধরো 12টা হয়ে যেতে, মানে পরশু দিন হচ্ছে কি উনি ব্যাংকে গিয়েছিল টাকা তুলতে। হচ্ছে কি তোমার কিয়ক্স ব্যাংক 8টা পর্যন্ত খোলা থাকে। তা ওখান থেকে টাকা তুলে নিয়ে উনি ফিরছিল আমাদের গ্রামের মধ্যে কিছুটা জায়গা একটু অন্ধকার মতো, মানে সেটা হচ্ছে কি আমাদের মন্দির আর ওদের একটা মসজিদ হচ্ছে, মুসলমানরা যে মসজিদ হচ্ছে তার মাঝখানে কিছুটা জায়গায় অন্ধকার। সেখানে ফেরার সময় কিছু দুষ্কৃতী ওখানে বসে আড্ডা মারছে। তো জেঠিমাকে দেখে ফলো করে এবং পিছনে ফলো করাতে জেঠিমা বলে, তুই কেন আসছিস? সে বললো কোনো সারা শব্দ না করে পিছন থেকে কোনো শিলতানি করার চেষ্টা করে। শিলতানি না, অ্যাটেম্প টু হচ্ছে রেপ, পুরোপুরি ধর্ষণের চেষ্টা করবে। শিলতানি ব্যাপারটা আলাদা। এটা নিয়ে আমরা সবাই গ্রামবাসী সবাই আতঙ্কিত আছি। কন্টিনিউ আমরা পাশে ছিলাম, থানাতে অভিযোগ জানিয়েছিলাম। প্রথমে থানা তো অভিযোগ নিতে অস্বীকার করে, ঠিক আছে। কি করে থানা পুরো অস্বীকার করে। প্রথমে যখন গিয়েছিল অ্যাকচুয়ালি থানার তো দায়িত্ব মেডিকেল করানো, থানা কোনোভাবে হেল্প করেনি মেডিকেল করানো। আমরা পাড়া থেকে সবাই গিয়ে যখন হচ্ছে কি দলবদ্ধভাবে থানাতে গেলাম, ঠিক আছে, যাতে তবে হচ্ছে কি মেডিকেলে পাঠালো। মেডিকেলে পাঠিয়ে ডাক্তার তো হচ্ছে কি এখান থেকে ফোন করছে, থানা থেকেও কোনো লোক আসেনি, ঠিক আছে। 3-4 বার ফোন করার পরে বাধ্য হয়ে ছেলেরা সবাই যখন এসেছিলো, জড়ো হয়েছিল এক জায়গায়, তো হসপিটালে থানাতে 2 জায়গা ছেলেরা থাকতে তবে বাধ্য হয়ে এসছে। রাত দখলের সমস্যায় পড়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়ালেন অসুস্থ মহিলা। ঘটনা দক্ষিণ 24 পরগনার বকুলতলা থানা এলাকায়। বছর 50-এর ওই মহিলাকে মঙ্গলবার রাতে এলাকারই এক বছর 30-এর যুবক শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ। বুধবার সন্ধ্যায় অসুস্থ বোধ করায় স্থানীয় নিমপিট গ্রামীণ হাসপাতালে যান মহিলা। সেখানে শারীরিক পরীক্ষার নামে দীর্ঘক্ষণ রাখা হয় মহিলাকে। পরে মহকুমা হাসপাতালে পাঠানো হয়। রাত 12টার পর সেখানে আসেন মহিলা। এদিকে খবর পেয়ে এলাকার লোকজন থানায় জড়ো হন। অভিযোগ, এফআইআর করতে গড়িমসি করে পুলিশ। কি হয়েছিল? ঘটনার পরে আমার থানায় গিয়েছিলাম, থানায় কোনো রেসপন্স করেনি। কোন থানায়? আমার বকুলতলা থানায় গিয়েছিলাম, গেলে কোনো রেসপন্স করেনি, আর কোনো কেসই নিচ্ছে না। লাস্টে ওই যে ছেলেটার বাবা তার মানে করেছিল, তখন ওই গর্দানি যে প্রধানবাবু তার ছেলে আর সবার ওনাদের পাশে যে মুসলিম কাকাদের নিয়ে গিয়ে ওই 2 ঘন্টা প্রথম ওসি ইয়েতে বসে অনেকক্ষণ দিয়ে করছিল, মিটিং করছিল, আর আমাদের কোনো কথাই শুনছিল না। কোন থানার ওসি? হ্যাঁ, বকুলতলা থানার ওসি। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা। অভিযুক্ত ছিল তখন? হ্যাঁ, অভিযুক্ত ছিল। ওটা বাবা এসছে, আমার দেখা যাচ্ছে আমাদের কোনো কথা শুনছে না। পরে অনেক রাতে অভিযোগ নেওয়া হয়। এ বিষয়ে এলাকাবাসী জানান, গতকাল যখন ওই ভদ্রমহিলা ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বাড়ি ফিরছিল, সেই সময় রাস্তার পাশে কয়েকজন দুষ্কৃতী আড্ডা মারছিল। এরপর ওনাকে ঘিরে ধরে এবং শারীরিক নিগ্রহ করার চেষ্টা করে। আমরা থানায় যেতে প্রথমে থানার পুলিশ গড়িমসি করছিল এই ঘটনাকে চাপা দেওয়ার জন্য। মহিলাদের নিরাপত্তা এই রাজ্যে তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা চাই পুলিশ এই ঘটনা দ্রুত তদন্ত করুক এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক।